মুন্সিগঞ্জে এই মৌসুমে আমদানি করা আলু বীজের দাম আকাশচুম্বী। বেড়েছে সার, কীটনাশক ও শ্রমিক মজুরিও। কৃষকদের অভিযোগ, ডিলার ও আমদানিকারকদের যোগসাজশে বেড়েছে দাম। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পর্যাপ্ত পরিমাণে দেশি বীজ মজুদ থাকলেও কৃষকের আগ্রহ আমদানি করা বীজে, আর একে পুঁজি করেই ফায়দা লুটছে অসাধু ব্যবসায়ীরা। তবে বীজসহ অন্যান্য উপকরণের দাম নিয়ন্ত্রণে তৎপর কৃষি বিভাগ। আলু উৎপাদনে প্রসিদ্ধ জেলা মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে বীজ, সার ও কীটনাশকের দামের ঊর্ধ্বগতির কারণে কৃষকের মাঝে হাহাকার। গত বছর যে 50 কেজি বীজ বিক্রি হয়েছে 10,000 টাকায়, এবার সেই একই বীজ কিনতে গুনতে হচ্ছে 28 থেকে 31,000 টাকা পর্যন্ত। বেড়েছে মজুরি খরচও। বীজ আলু গতবারের তুলনায় অতিরিক্ত বেশি, যেটা আমরা বাক্স কিনছি 8 হইতে 9,000, এখন মার্কেটে আছে প্রায় 30। সারেরটা বেশি লাগতেছে, জমি না এটা বেশি লাগতেছে, আলুটা বেশি লাগতেছে, মনে করেন পত্তাটা বেশি লাগতেছে। তো সামনে যদি আলু না পায়, তত মানুষ কৃষক মরা অবস্থায়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কৃষকদের অভিযোগ, আমদানিকারক ও ডিলাররা যোগসাজশ করে প্রান্তিক কৃষককে জিম্মি করছে। আমদানি করা বীজ সংকটের অজুহাতে 3 গুণ দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। আলুর রিসিটে 14,000, বেচে 28,000। আমরা কৃষক কি করে বাজি? 1 কেজি আলু 545 টাকা দাম পড়ে। তবে বীজ ডিলাররা বলছেন, এবছর চাহিদার তুলনায় বীজ অনেক কম আমদানি হয়েছে। এছাড়াও আমদানি করা বীজ বেশি দামে কেনায় বিক্রি হচ্ছে বাড়তি দামে। এবছর আলুর চাহিদা আমাদের মুন্সিগঞ্জে অনেক বেশি। এখন হল্যান্ডের লেগা মানুষ অনেক চাহিদা। হল্যান্ডের আলু বাজারে 11,000 টা আলু বর্তমানে 25,000 বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, পর্যাপ্ত দেশি বীজ মজুদ থাকলেও আমদানি করা বীজে ঝুঁকছে কৃষক। এর সুযোগ নিয়ে অধিক মুনাফা করছে অসাধু ব্যবসায়ীরা। তবে এটি নিয়ন্ত্রণে তৎপর রয়েছেন তারা। যেহেতু এটা অনেক কম পরিমাণে এসছে, এই জন্য এটা চাহিদা যেহেতু বেশি, কোনো অসাধু দোকানদার এরকম বিক্ষিপ্ত ঘটনা আসলে ঘটাচ্ছে। প্রশাসনের সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি, তারা সবাই বাজার মনিটরিং করছে। ইতিমধ্যে কিন্তু মোবাইল কোর্টও করা হয়েছে। চলতি মৌসুমে মুন্সিগঞ্জে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,45,195 টন। ডিবিসি নিউজ ডেস্ক।